হাই, আমরা চলে এসেছি মহানন্দা ব্যারিজে। এখানে একজন ডুবে মারা গেছে, ওই জন্য আমরা এখানে রেস্কিউ করতে এসেছি। দেখুন এই ব্রিজে কী গতি জল বেরোচ্ছে। আর এখানে আমরা এসেছি ওই জন্য ভিকটিমকে উদ্ধার করতেই। আজ প্রায় 4 দিন থেকে খোঁজাখুঁজি চলছে, তবুও আমরা এখন পর্যন্ত তাকে পেয়ে উঠিনি। তবে এখানে আমরা একটা জিনিস এসে বুঝতে পারলাম যে যদি এই গেটগুলো দিয়ে ভিকটিম বেরিয়ে যায় তাহলে পাওয়া খুব মুশকিল। তবে আমরা শত চেষ্টা করেই যাচ্ছি। আর এদিক দিয়ে যদি বেরিয়ে যায় তো এটা আবার চলে যাবে বাংলাদেশ হয়ে, আবার রায়গঞ্জ চোপড়া ওই দিকে চলে যাবে। তো জানি না কি হয়েছে, কোথায় গিয়েছে। আপাতত চেষ্টা করেই যাচ্ছি আমরা, আজ প্রায় 4 দিন। আর গতি দেখে মনে হচ্ছে যে হয়তো চলেই গিয়েছে লাশ, তবে কিছু বলা যাচ্ছে না, হতে পারে ওই দিকে থাকতেও পারে। তবে এখানে প্রতিটা গেট খুলে দেওয়া হয়েছে, প্রায় 10টা গেট। আর 10টা গেটেই আমরা আস্তে আস্তে করে দেখতে যাচ্ছি, কারণ যদি এখানে আটকে থাকে কোথাও কোনো গেটের সাইডে তাহলে হয়তো আমরা উদ্ধার করতে পারবো। আর যদি বেরিয়ে যায় তাহলে তো কিছু বলাই যায় না, তবে চেষ্টা করেই যাচ্ছি আমরা। এই ডান সাইডে দেখছেন আপনারা অনেকগুলো পাথর। এই পাথরগুলো এক একটা প্রায় 6-7 ফুট এইরকম হবে। তো হতে পারে তার নিচেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আর বাম সাইডে দেখছেন আপনারা ওই সাইডগুলোতে অনেকগুলো রড পোতা আছে, লোহার রড। ওখানে যদি আটকে যায় তাহলে হলেও থাকতে পারে, কিছু বলা যাচ্ছে না এখন পাবো কি না পাবো। তবে গতি দেখে মনে হচ্ছে হয়তো বেরিয়ে গেছে। তবুও আমরা দেখেই যাচ্ছি, দেখা যাক তারপরে কি হয়। পাওয়া গেলে হয়তো ফ্যামিলির মনে একটু ভালো লাগবে। মারা তো গেছেই সে, আর না পাওয়া গেলে কিছু বলার নেই আর।